বড়ইর আচারের রেসিপি। আসসালামু আলাইকুম। একটা কড়াই বসাই দিলাম চুলায়, আর পরিমাণ মতো পানি দিয়ে বড়ইগুলারে ধুই আপনার বসাই দিছি। এগুলার বন্ডু হালাই দিছি, হালাই দুই বসাই দিছি। আপনার সিদ্ধ করলে হয় কি, এই যে বড়ির গাতে একটা ময়লা থাকে, ময়লাটা আপনার উপরে হ্যানার লগে উঠি যায়। এরপরে আপনার এগুলারে করে চাকি রাখি দিয়ে আমি দিক দিয়ে কিছু কালা সরিষা সাদা সরিষা লইলাম। লওয়ার পরে আর কিছু শুকনা মরিচগুলা ভাজা হয় না, ওগুলা উঠায় রাখছি। আর সরিষাগুলা ভাজি এক সাইডে রাখি দিলাম। আবার কড়াইয়ের মধ্যে মরিচগুলারে আবার একটু লাড়ি সরিষা পাঁচফোড়নগুলা দিয়ে দিলাম। পাঁচফোড়নগুলা ভাজা হয়ে গেছে, ওগুলা উঠে রাখি গুঁড়া করে রাখি দিলাম। এদিক দিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল আর আপনার কিছু পাঁচফোড়ন দিলাম। এগুলা ভাজা হয়ে গেলে এরপরে কিছু রসুন বাটা, কিছু আদা বাটা এগুলা দিই আপনার এই জায়গার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেওয়ার পরে আপনার এগুলা লাড়তে লাড়তে এক পর্যায়ে দেওয়া যাইব। আপনার একবারে এগুলার খুব সুন্দর একটা গ্রান বাইর হইছে রসুনের, আদার আর পাঁচফোড়নের। এরপরে এই যে বড়িটা আপনার করে রাখছি, ভাঙা করে রাখছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। যে সাদা সরিষা কালা সরিষা ভাজি রাখছি ওগুলারে আদা ভাঙা করে দিয়ে দিছি। এই সরিষাটা দাঁতের তলে হলে খুব মজা লাগে বড়ির আচারটা খাইতে। এরপরে এগুলারে ভালো করে হয়ে গেলে, কষানি হয়ে গেলে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম তেঁতুলের তেঁতুলগুলারে আগে সিদ্ধ করি আপনার একটু গরম পানির মধ্যে করে রাখছি, উতরে না গরম পানির মধ্যে ভিজিয়ে রাখছি। ওগুলা দিয়ে ওগুলারে ভালো করে একটু মিক্স করে নিছি। এরপরে দিয়ে দিলাম আধা কেজির থেকে একটু উপরে চিনি লাগছে, বড়িগুলা খুব টক আছিল। ওই দিক দিয়ে আবার আমরা একটু দিছিলাম, তেঁতুল দিছিলাম, এটার লাই আপনার একটু চিনি বেশি লাগছে। এরপরে বড়িগুলা দিয়ে মশলাটা কষানি হয়ে গেছে, বড়িগুলা দিয়ে দিলাম। সবগুলা দিয়ে এগুলার উল্টায় পাল্টায় ভালো করে মিক্স করতে হইব মশলাটা। এক পর্যায়ে যাই মিক্স হয়ে গেলে এগুলার তো পানি বাড়িয়েছি আস্তে আস্তে, এই যে পানি বাইরিতে আছে। এরপরে উপর দিয়ে কিছু বিট লবণ দিয়ে দিলাম। এরপরে আপনার যে পাঁচফোড়ন আর শুকনা মরিচগুলা টালি রাখছি ওগুলা গুঁড়া করে দিলাম। আবার কিছু মরিচের গুঁড়াও দিছিলাম, আপনার ওগুলা হয়ে গেছে। ভিডিওটা ঠিক মতো না নয় ডাললে। এরপরে এগুলারে ভালো করে লাড়তে লাড়তে আচার লাড়া, আচার ভালো করে লাড়তে হইব, নইলে আপনার কড়াইয়ের মধ্যে নিচে দিয়ে হয়ে যাইব, আটকে যাইব। আটকিলে গন্ধ হয়ে যাইব আচার। গন্ধ হইলে কোনো জিনিস আপনার তরকারি কন, ভাত কন, নইলে আচার কন, কোনো জিনিসে ভালো লাগে না খাইতে, স্বাদ নষ্ট হয়ে যায়। এরপরে এগুলারে লাড়তে লাড়তে এক পর্যায়ে এগুলারে একবারে করে হেলাইম, মাখা মাখা করে হেলাইম। এরপরে উপর দিয়ে কিছু ভিনেগার দিলাম। এই ভিনেগারটা দেন হয়েছে আপনার, তাইলে আচারটা নষ্ট হয় না, এটা অনেক দিন টিকে আচারগুলা। এরপরে এক পর্যায়ে এই যে আমার প্রায় আচারটা রেডি হয়ে গেছে। যদি আপনার কাছে আচারের রেসিপিটা, বড়ির আচারের রেসিপিটা ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এবার আমি এগুলারে আপনার একটা শ্রেণীর মধ্যে ডালি লই হেলাইম, শ্রেণীত লই হেলাইলাম। লই এগুলা ঠান্ডা হওয়ার পর্যন্ত। এরপরে আপনার এগুলারে এবার প্লাস্টিকের বইমও ভরেন আর নইলে কাঁচের বইমও ভরেন, নষ্ট হইব না আচার। আপনারা রাখতে হারেন এইভাবে, একবার হইলেও করে দেখেন, খুবই মজা হয়েছিল।